কি বলো না সবার প্রথমে সায়ন এসছে অঙ্কগুলো কে কে বাড়ি থেকে করে এনেছো? আমি মাত্র এই কজন, আর বাকিরা কেউ করেনি? বাকিরা অঙ্কে কি কাজ করেছো? আচ্ছা আগের দিন রিভিশনের কাজ দিয়েছিলাম। লেখা আছে বলে আচ্ছা 19-এর তাহলে অঙ্কগুলো আজকে করছি, ঠিক আছে? যারা যারা করে এনেছো মেলাবা, ভুল হলে ঠিক করে নেবা, যারা করে আনোনি প্রথম থেকে ঢুকবা। দেখো 19-এর একের অঙ্কটা 1/5 প্লাস 2/3 হ্যাঁ মাইনাস 1/2 1/5 যোগ 2/3 বিয়োগ 1/2। তাহলে এটা কি করে করব? সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে হরগুলোর লসাগু। তাহলে 5 3 আর 2 এর লসাগু করব 30। কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাহলে এখন নিচে 30 এলো, তাহলে 5 দিয়ে কত গুণ করলে 30 হয়? 6। তাহলে ওই 6 দিয়ে উপরে গুণ 6 কে 6 3 দিয়ে 10 গুণ করলে 3 10 এ 30, তাহলে 2 10 এ 20 বিয়োগ 2 দিয়ে 30 3 15 তাহলে 15 কে 15, তাহলে 20 আর 6 যোগ করলে 26 বিয়োগ 15, 26 থেকে 15 বাদ দিলে 11 বাই 30 উত্তর বেরিয়ে গিয়েছে। আচ্ছা কি আছে এখন 6 কি ঘরে হলো 5 কে কত দিয়ে গুণ করলে 30 আসে? 20 আর 6 যোগ করে কিন্তু আমি তো 5 কে কত দিয়ে গুণ করলে 30 আসে? 6 ওই 6 দিয়ে 1 গুণ করে 6 আসে। নিয়মটা কি 30 কে 5 দিয়ে ভাগ করে যেটা ভাগফল পাবো পুরোটা গুণ পাবে। অবশ্য উত্তর ঠিকই আছে, উত্তর ঠিকই আছে কিন্তু আমি পুরোটা একসঙ্গে বাড়িতে বিয়োগটা অসুবিধা নেই। পুরো উত্তরটা মিলছে না, এরা মিলবে। দেখো বইয়ের সময় মেলাম না, বই মেলাম। দাও বই কোথায়? এই তো এই যে বের করে বারবার বই বারবার উত্তর মেলাম। কে শুধু বই বারবার। আচ্ছা 2 এরটা 19-এর 2 এই এত কথা না, অঙ্ক বই খোলো, বই খোলো। বসে বসে ঢং করে অঙ্ক বই তো নিয়ে আসো। 2 এরটা 1/5 যোগ 1/2 বিয়োগ 2/15 বিয়োগ 1/6 এবং মিলিয়ে নিতে হবে। 1/5 যোগ 1/2 হ্যাঁ, তাহলে এবার কি করব? লসাগু করব নিচের গুলোর। 5 2 15 আর 6 ও লসাগু 30 হবে স্যার। 5 দিয়ে করি 1 2 3 আর 6 2 দিয়ে করো 2 একে 2 3 3 দুগুণে 6 এবার 3 দিয়ে করি 1 1 3 একে 3 3 একে 3 তাহলে হলো কত? 30। 5 গুণে 10 3 10 এ 30। হ্যাঁ ব্যাংকটা আমার ব্যাংকের মধ্যে হাত দাও। এই ওটা দাও তো, দুজন ওটা দাও। তোমার নাম কি? সুদীপ্ত। দুজন ওটা দাও। সুদীপ্ত কিছু করে কিছু করেনি, আমি আগে আসলাম। ওঠো তুমি আগে ওঠো। আমি কিছু করে যাচ্ছিলাম। উঠে দাঁড়াও, ওঠো এর জন্য ওঠো, খাতা নেই, ওঠো মেলাবো দাঁড়িয়ে। আমি জানতে চাই না, বারবার চুপ থাকতে বলে এত কথা কিছু। ওঠো মেলাবো। আজ তাহলে রসগোল্লা হলো 30, বলো
30 কে 5 দিয়ে ভাগ করলে কত? 6 ওই ভাগফল দিয়ে 6 কে 6 প্লাস 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 15 কে 15 মাইনাস 15 কে 30 কে 15 দিয়ে ভাগ করলে 2 2 দুগুণে 4 মাইনাস 6 দিয়ে 30 ভাগ করলে 5 6 30 তাহলে বাজে কে 5 তাহলে 6 আর 15 যোগ করলে 21 বিয়োগ 9 এই না সরি 4 ওই তো 9 তো হবে বিয়োগ 4 বিয়োগ 5 বাই 30 তাহলে 21 থেকে প্রথমে 4 বাদ দাও 17 তারপরে 5 বাদ দাও 12 একবারে বলছো এবারে পুরি যাবে দাদা এবারে কাটাকুটি যাবে ঠিক আছে 3 দিয়ে কাটলে 4 3 দিয়ে কাটলে 10 5 10 সমান সমান 4 বাই 10 2 বাই আরো কাটাবো 2 বাই 5 3 দিয়ে কাটলে না 12 বাই 30 3 দিয়ে কাটলে 4 10 আর 2 দিয়ে কাটা মানে পাল্টে যাবে 2 বাই 4 টা মিলেছে দাদা 2 বাই 5 হ্যাঁ মিলেছে হবে মিলেছে কিন্তু আমি তুলে দাও একবার করে সব বাদ দিয়ে বসা ফেলবো 19 এর 3 3 পর্যন্ত তার উত্তর বড় হচ্ছে 4 7 বাই 12 প্লাস 5 পূর্ণ 2 বাই 9 প্লাস 11 বাই 18 মাইনাস 2 পূর্ণ 5 বাই 12 শুধু বিয়েটা দুটো করে দিয়েছিলাম শুধু বিয়েটা 36 এবার 7 বাই 12 আচ্ছা এই অঙ্কটা কিন্তু সবার প্রথমে না ঠিক আছে ওই যে অপ্রকৃত ভগ্নাংশে আচ্ছা এই অঙ্কটা করে দিয়েছিলাম একদিন না 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 স্যার ওটা বিয়েটা করিয়ে দিয়েছিলেন বিশ্বগুলো তো একটা বিআই কই দেখি তো 19 এ শুধু বিয়েটা করিয়েছিলেন আর কোনোটাই করানি এই যে না একটা করেছিল দুটো করেছিল হ্যাঁ আই করেছিল দাদা বিআই তে করেছিল এইটা কি করেছিলাম হ্যাঁ না আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে সবার প্রথমে যে মিশ্রগুলো আছে বলে দিলেন 7 বাই 12 যোগ 5 47 বাই 9 11 বাই 11 যোগ 18 24 বাই 12 এবার হচ্ছে এগুলোর নিচে এগুলোর লসাগু লসাগু 36 তাহলে 12 9 18 আর 12 দুটো 12 আমরা একটা 12 দিলে হবে না 36 3 দিয়ে বলে 3 4 12 2 দিয়ে করো 2 দিয়ে যাবে 2 দিয়ে ছোট সংখ্যা 3 দিয়ে করলে 36 হ্যাঁ। 6 তাহলে লসাগু 36 এবার 12 3 12 36 সমান 3 2 2 3 3 গুণ 2 গুণ 2 গুণ 3 3 গুণ 6 6 গুণ 12 3 12 36 এবার নিচে এই যে 36 36 আচ্ছা উপরে 12 আছে 36 কে 12 দিয়ে ভাগ 3 করলে 12 36 তারপর 21 সাথে 21 স্যার 21 যোগ 9 দিয়ে করলে 4 9 36 4 সাথে 28 এর 8 হয়ে থাকলো 2 4 4 16 আর 2 8 এই 88 হবে স্যার 22 হবে ও হ্যাঁ 16 2 18 তারপরেরটা স্যার 22 হবে আচ্ছা 18 দুগুণে 36 তাহলে 11 দুগুণে 22 তার 22টা 87 12 দিয়ে 3 বারং 36 তাহলে 3 দিয়ে বলে 3 নং 27 এর 7 হয়ে গেল 3 দুগুণে 6 6 আর 2 8 8 27 87 এবারে এইগুলো যোগ আকারে আছে না এগুলোকে আগে যোগ করে দাও বিয়োগ 87 দেখো যোগগুলো আমরা পাতিও করতে পারি পাশাপাশিও করতে পারি পাশাপাশি করো দেখো 2 আর 8 এ 10 আর 1 এ 11 11 এর 1 হয়ে থাকলো 1 1 আর 2 এ 3 আর 8 এ 11 আর 2 এ 13 13 3 হয়ে থাকলো 1 এখানে 11 এ 2 231 বিয়োগ 87 আর বিয়োগ হচ্ছে 144 বাই 36 আচ্ছা এবার 231 থেকে 87 বাদ না পারলে আপনি করে নেবেন কাটাকুটি যাবে ওটা কাটা না 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 নিচে লাইনে কাটাকুটি যাবে 11 থেকে 7 গেলে 4 2 থাকলো 12 থেকে 2 8 গেলে 4 144 তাই না 144 আছে 36 এটা কাটাকুটি যাবে 144 বাই 36 একবার 4 দিয়ে কেটে দাও আচ্ছা 2 দিয়ে কাটি না 36 দিয়ে না 2
দিয়ে কাটলে 7 কাটলে দুগুণে হবে 14 দুই 72 দুগুণে বাই 4 18 18 আবার 2 দিয়ে কাটি 3 দুগুণে আরে 36 হবে 2 দিয়ে কাটো 9 9 দিয়ে কাটো 9 কে 9 4 9 36 একবারে 36 দিয়ে কেটে দিলে না দাদা একবার 36 দিয়ে কাটলে যদি এলো করা হয়ে গেল এবার মনে থাকবে একবার পরীক্ষা হলে 36 দিয়ে কাটবে হ্যাঁ কিন্তু আমি আচ্ছা অঙ্কের রাফ গুলো কিন্তু টুকে রাখবা তাহলে কিন্তু কিছু বুঝতে পারবা না এটাও ঠিক তাহলে অ্যানসার হলো আমাদের 4 আচ্ছা 19 এর আইভি 19 এর আইভি কি হয়েছে মুখে কি লাগিয়েছো ভালো করেছো আচ্ছা 19 এর আইভি তে দেখো বলেছে যে 3 পূর্ণ 1/2 যোগ 7/6 গুণ 3/8 বিয়োগ 5/24 3 পূর্ণ 1/2 যোগ 7/6 গুণ 3/8 বিয়োগ 5/2 আচ্ছা 5/24 ঠিক ঠিক এখানে সবার প্রথমে আছে 3 পূর্ণ 1/2 দিলে মিশ্রতে ভেঙে 7/2 এবার দেখো এখানে দেখো 3 এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে না দেখো যোগ চিহ্ন আর বিয়োগের আগে আমাদের গুণ আছে বদমাশ নিয়ম অনুসারে গুণের কাজ আয় করব দেখো 3 দিয়ে নিচে 6 কাটছে 3 একে 3 3 দুগুণে 6 তাহলে পেলাম কত 7/2 যোগ 7/2 গুণ 1/8 বিয়োগ 5/24 কি 7/2 কোথায় পেলেন আবার আচ্ছা এখানে এই 7/2 না লিখে 7 একে 7 আর দুগুণে 16 ওটাই তো বলছি এবার 2 16 আর 24 এর কি করতে হবে লসাগু তাহলে 2 16 আর 24 কে 2 দিয়ে করলে 1 চলে 7 8 12 2 দিয়ে করলে 1 4 আর 6 2 দিয়ে করলে 2 আর 3 তাহলে লসাগু সমান সমান 2 দিয়ে করলে 6 3 দিয়ে 6 গুণে 12 3 12 36 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান 24 আচ্ছা আমার ভিতরে ভুল হলো 36 হবে 2 গুণে 4 4 দুগুণে 8 আর 2 ষোলো 348 আচ্ছা তাহলে 2 দিয়ে 48 কে 2 দিয়ে ভাগ করলে 24 24 কে আবার 7 দিয়ে গুণ করতে হবে 4 7 8 এর 8 হয়ে থাকলো 2 7 দুগুণে 14 15 16 7 দুগুণে 14 15 16 প্লাস 16 দিয়ে 48 3 ষোলো 48 তাহলে 3 7 21 মাইনাস 24 দুগুণে 12 দুগুণে 10 তাহলে হচ্ছে আচ্ছা মুখে মুখে গুণ করে দেখো 8 এর একে 9 যোগ 6 এর 2 এ 8 1 10 তাহলে সিজিটা বলো 189 থেকে 10 বাদ দিলে 189 থেকে 10 বাদ দিলে কত হবে প্রথমে কত লিখবো তারপরে 8 থেকে 1 গেলে 8 আচ্ছা এবারে 179 কি আকারে আছে সরি 179 বাই শুধু 48 মিশ্র আকারে অপভূত আকারে আছে না এটা কিন্তু মিশ্রতে নিয়ে যেতে হবে এবার ভাগ করে মিশ্রতে নিয়ে যাব নিচে নাড়াফাড়া করছে শুনলাম একটা কাঁপছে আমারটা পুড়িয়ে দেবে এই নাড়াফাড়া আমাদের পরে গোপাল পুজোর কিছু হয় ক্যালি করে চুল কেটেছে দেখো ক্যালি করে নিজের চুল বলছে আচ্ছা ক্যালি পরে হচ্ছে আগে অঙ্কটা আছে তাহলে 189 কে 48 দিয়ে ভাগ করব তাহলে 48 এর ঘরে নাম তো আমরা জানি না তাহলে রাফে গুণ করতে হবে এটা যে করি দেশে 3 দিয়ে যাবে এটা 3 দিয়ে 3 8 24 এর 4 থাকলো 2 3 3 4 12 আর 2 3 পূর্ণ 35 বাই 48 বাবা 3 4 12 আর 2 14 আচ্ছা 3 দিয়ে 144 অনেক কম আসছে 4 দিয়ে করে দেখি
হবে না। চারটে বেশি। ওই 4 8টা 32 এর 2 হয়ে গেল 3 4 4 16 3 192 তাহলে 4 দিয়ে বলে বেশি হয়ে যাচ্ছে তাহলে 3 দিয়ে করব 144 9 থেকে 4 বাদ দিলে 5 7 থেকে 4 বাদ দিলে 3 তাহলে হলো কত 3 পূর্ণ 35 বাই 48 তাই তো 3 পূর্ণ 35 বাই 48 দেখো উপর নিচে কিছু কাটা যাচ্ছে কিনা নিচে যাবে না তাহলে এটা উত্তরটা মিলিয়ে নিই আর রাফ অবশ্যই টুকবা আচ্ছা ভি করিয়ে দিয়েছিলাম বলছো তাহলে ভিআই করাই আর আমাদের ভিতরে অঙ্কের ভি এর ভাগ না করে ভালো না বড় হয়ে গেছে না হ্যাঁ স্যার উত্তর ঠিক আছে। কি হয়েছে হ্যাঁ আগুনের আওয়াজ ওখানে বোধহয় নেড়া করে নয় কোণে পাতা আছে বোধহয় পাতাগুলো হ্যাঁ দেখো একবার। হ্যাঁ ঠিকই বলেছো কোণে পাতাগুলো চলে আস, চলে আস। আচ্ছা যাদের চলে আসতে হলো না এলে আর আসতে হবে না বারান্দা দিয়ে থাকবো হ্যাঁ আমি এমনি দাঁড়িয়ে আছি তারপরে আমার আর কি স্লাইড ও না আমার নিয়েছে দেখি না এটা আমার নিয়ে টুকতে হবে মাথা উঠেছে না চলো আর বাদল নিয়ে যাবো আমার মেয়ে খাতা হ্যাঁ টুকতে হবে অবশ্যই বাবা এটা কত বলে কি বলো এগুলো হ্যাঁ টোকো বোঝা হয়ে গেছে এবার টোকো ছেড়ে টোকো আচ্ছা 19 এর ভিআই আচ্ছা একটু পরে ছেড়ে দেবো। এখানে হয়ে যাবে 7:30 সময় ছেড়ে দেবো আজকে। আচ্ছা 19 এর ভিআই চলে আসো আজকে অঙ্কটা শেষ করতে হবে না হয়ে যাবে এই 6 গুণ 2 অঙ্কটা শেষ হয়ে ছেড়ে দেবো। তুমি 7টার সময় বাড়ি চলে যাও আচ্ছা 5 6 30 আর 2 32 3 3 9 আর একে 10 তাহলে 5 3 2 আর 10 এর লসাগু করতে হবে 5 3 হ্যাঁ হ্যাঁ 5 দিয়ে করলে 1 3 2 আর 2 তাহলে 2 দুবার আছে না 2 দিয়ে করব তাহলে লসাগু কত হচ্ছে হ্যাঁ 5 দুগুণে 10 3 দশে 30 5 দিয়ে করলে 5 6 30 তাহলে 6 দুগুণে 12 2 হাজার হলো 1 3 5 আসল প্রবলেমটা হচ্ছে কি বলতো বেশি বকছো তোমরা যারা করে এনেছো মেলাও না করে এলে একটু বোক বানাবা তুমি করে এনেছো তাহলে টোকো না কেন না টুকলে বাড়ি চলে যাও হ্যাঁ বুঝে নিয়ে টোকো দাও টুকতে কিন্তু হবে বসে বসে টুকবো না তা কিন্তু জানো না আচ্ছা 5 দিয়ে 30 5 6 30 তাহলে 6 দুগুণে 12 2 হয়ে থাকলো 1 3 6 18 আর একে 19 প্লাস 3 দিয়ে 30 আছে 10 দিয়ে গুণ 3 10 30 তাহলে 10 10 এ 100 প্লাস 2 দিয়ে 30 ভাগ করলে 15 15 একে 15 10 দিয়ে 30 3 21 তাহলে যোগটা আমরা এই তোমরা কথা বলো না তো যোগটা আমরা মুখে মুখে সেরে ফেলি 5 আর 0 তে 5 আর 2 এ 7 1 আর 0 তে 1 আর 9 10 এর 0 হয়ে থাকলো 1 1 আর একে 2 আর একে 3 তাহলে 307 বিয়োগ 21 তাহলে 307 থেকে 21 বাদ দিন 7 থেকে 1 গেলে 6 10 থেকে 2 গেলে 8 তাহলে 286 286 বাই 30 আগে একটু কাটাকুটি করে নিয়ে গেলে ভাগ করতে সুবিধা হবে আচ্ছা দেখো 2 দিয়ে করলে 15 করলে 1 4 3 আচ্ছা 4 আর 3 7 রেখে 8 তাহলে 3 দিয়ে ভাগ যাবে তাহলে এবার 143 কে 15 দিয়ে আমরা ভাগ করব তাই না প্রীতম তুই চিবিও না পেপার গুলো হ্যাঁ চিবিয়ে কি করব
কত 9 পূর্ণ 8/15 ঠিক আছে তো তাড়াতাড়ি তুমি কোথায় টিপবা টুকু আপনি পরামর্শ আমি তো মেলাবো যদি না টোকা হয়েছে না খুব মারে তাহলে উপোস করা হবে আমি করবো না চলে যাবো বাড়ি দোকানের সামনে নিয়ে গিয়ে চলে যাবো আপনি যাবেন দোকান নিয়ে যাবেন অঙ্কগুলো বরাবর টোকো তাড়াতাড়ি যেমন করে আনুনি তুমি করে আনছো আমার চাবি না তাহলে টোকো প্রথম থেকে টোকো স্যার আমার চাবি নিয়ে ও যা কিছু করে বলে আমাকে আমি তার চাবি নিয়ে নিও তোমার চাবি ওর হাতে গেছে মানে তোমার দোষ তুমি ওকে দিয়ে দিয়েছো তুমি এখন এই টোকো করে আননি বরাবর টোকো অত একদিন করতে হবে না এটা আনেরটা করে বিক্রি পেলাই তাহলে করে দিচ্ছি করে দিচ্ছি ভি ডবল আই করে দিচ্ছি ভি ডবল আই করিয়ে দিচ্ছি তুমি কোনো কথা বলবো না হ্যাঁ হ্যাঁ অন্য জনতে পেন ধাতো পেন দাও আর এই বছর বেশি অ্যাক্টিভ ভিডিও বলে আমি করিয়ে দিচ্ছি অনেকে তো বললো করে দিয়েছি তাই আমি করালাম না দেখেছো প্রীতমের অঙ্ক টোকা হয়েছে এটা বিক্রি বেলায় দিয়ে টোকো করে আনুনি প্রথম থেকে ঢুকবা ব্যবস্থা আছে ওদের দামটা দিয়ে আসতে 19 বিক্রি বেলায় দিয়ে টোকো আচ্ছা এবার ভি ডবল আই করে দিচ্ছি হ্যাঁ করে দিন তো আমার তো পড়ার দরকার স্যার ওকে 11 পূর্ণ কত দিয়ে 11/16 পুরো বাবার ওদের ভিডিও বলে ঢুকবো হ্যাঁ ঢুকবো না কেন ভিডিও বলে তো অনেকদিন করে দিয়েছে খাতা বার করো তো দেখি করা আছে কিনা না করিনি তাই বলবো না টোকো এই এত কুড়ে কোথা থেকে হয়ে গেল আমি ভাবছি ভালো লাগে না হাত দেখা ভালো লাগছে না বিয়ে বাড়ি খেতে এসো ভালো লাগবে তোমাকে সুন্দর সুন্দর খাবার খাওয়ানো হবে ভালো লাগবে তোমার পড়াশোনা যে সবারই ভালো লাগতো তো সবাই করে ফেলতো আজব কথা বলে ভালো লাগাতে হবে ভালো লাগছে ও তোমাদের কোনো জিনিসই ভালো লাগে না বাড়িতে বলো যে আমার এই জিনিসটা করতে ভালো লাগে এটা করবো যখন সারাদিন ধরে করাবে না তখন দেখো করতে ভালো লাগছে না তাহলে করো নিশান বলছে এটা করে কি পাবো ওটা গরু হবে গরু চাষ করবে এটা নিচ্ছি কেউনা কিন্তু গরু হবে আমি তোকে না খাতা চেক করবা তো আমি খাতা চেক করবো 3 জন আর হ্যাঁ আমার আর আমার এর আর রুদ্র স্যার এই পড়া আর অঙ্কটা তো পুরোপুরি হয়নি এখন এরপরে দিয়ে করাবো পড়ান পড়া টুকু হ্যাঁ স্যার মুছে দিন অরিত্র হয়েছে তো এটা না ওদের ঢোকো হ্যাঁ ওইটুকুনি থাকুক তুমি তাড়াতাড়ি হাত চালিয়ে ঢোকো আর বসে পড়ো বসো কখন থেকে ব্যাগে ছেড়েছে দেখছো ও দাঁড়িয়ে আছে কত কথা কম হলো কত বকছিল তার মানে দেখো এখন বসবে আর ক্যাফে বসে যাবে এই তো আমার আগে ব্যাগে হাত দিতে ওই তো শুরু করে দিয়েছি দেখেছো
তুমি যদি ক্যাচার ম্যাচার করে ওই বারান্দার কোনায় গিয়ে বসাবো। না মধু গরমের মধ্যে মশাই কামড় খাবো। ওই মধু স্টোর মধু আগে করে হলো মধু খেয়ে আসছিস নাকি খেয়ে যাও মিশ ও পোস্টার আসছে। ওটা ভি আই আই এর অঙ্ক লাস্ট করে কোথায়? ওইদিকে ওরে বাবা রে। তাহলে লসা হবে 24 11 বিয়োগ 60 11 বিয়োগ 8 কিছু করে কর না কাট চুপ কর না, আমি লসা কথা আছে। ওটা সাইনবোর্ড তো চুপ করতে বসছে এক বাই আট। এটা ভি এটা ভি ডবল আই হলো। ভি ডবল আই ভালো লাগছে না তো। এরা তো করে কি লাগছে না? কিছু না, মানে গরম লাগছে না। ও আচ্ছা। কিছু লাগছে এটা আমিও জানি যে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? টুকতে হবে তোমার ভালো লাগা না লাগার সঙ্গে কাজ এর কোনো সম্পর্ক নেই। যেটা ভালো ভালো লাগছে লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। এটা করার জিনিস, সেটা করতে হয়। তোমার ভালো লাগার সঙ্গে কিছু যায় আসে না। যেমন চাষি যদি বলে আমার চাষ করতে ভালো লাগে, তাহলে না খেয়ে মরে যেতে হবে। সেটা আমি যেমন চাষির ওটা গুরু দায়িত্ব যে ওকে চাষ করতেই হবে। আমি চাই আমি মরে যাই আমি এটা চাই এটা মিশন মেরে ফেলবে যারা তো গাছে রাখতে দেখো। মেরে দে 11 বাই 4 রাখুন না এই চার দুগুণে আট। এই কথা না, চুপ। তো চুপ চার দুগুণে আট দিনে 11 বাই 4 যোগ 3 দুগুণে 6 কে 7 বাই 2 ভাগ 4 দুগুণে 14 বাই 7 ভাগ 4 4 13 52 টাকে 53 বাই 4 সমান সমান 11 বাই 4 যোগ 7 বাই 2 এর ভাগের জায়গায় গুণ দেবো, তাহলে হবে কত? 15 বাই 7। কিছু বুঝতে পারছি না কি বলছেন কি তাড়াতাড়ি করছে ও না, দাদা আস্তে আস্তে দাদা আস্তে আস্তে গায়ে মজা সব আমি আস্তে আস্তে করতে চাই, প্রবলেম হচ্ছে কি তোমরা এত পরিমাণে বকছো না, কেউ কথা শুনছো না, তখন আমি আস্তে আস্তে করবো। আমি তাকে বাবা দেখছি দু লাইন হয়ে গেল। ও দাদা হ্যাঁ, ওটার পরে এইটা, তারপরে এইটা। আচ্ছা, পড়া যায় ছাদের উপর দিয়ে গেল। মা বাবা বলে আমাকে না একটু মশা ছুটছে বারবার মশা ছুটছে মেরে মেরে ছুটছে তো আমার ছুটছে তোমরা দুজনে বারান্দায় চলে যাও। ও না ছুটলে লিখতে বলতাম না হ্যাঁ, আর লাস্ট তুমি করো। স্যার এই ভালো লাগে না তো। ক্যাচু 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 ক্যাচু। এটা লাস্ট তুমি করা কথা বললে কার হবে? স্যার 30 হবে, এটা লস হবে। ও এটা 30 তো হবে না। ওই দিকগুলো মুখে দাও বের করে করতে দিই। ও দাদা ওইটা আগে উঠে দিল ওটা আছে না পাঁচ দিন ধরে আছে তো করে। এই বসো, তাড়াতাড়ি করো। বাড়ি কিছু না খেতে হবে। ও দাদা হ্যাঁ দাদা, তুমি বকো, এই যে পরে শাস্তি দেবে। তুমি বকো, মশা ছোড়ো, ওইসব করো। আরে আমার হাত চলে মশা দিল লাগো আইএক্স আইএক্স ওইটা ফাঁকা রেখে দাও, ফাঁকা রেখে ঢোকার অন্যজনের হাতে দিয়ে দিও। এটা এখান থেকে শুরু করো তাড়াতাড়ি। মশা ছুটছে স্যার এটা এই অঙ্ক রকমটা করে চিন্তা। এইটার এখানে এসব ফাঁকি মারছে, তা আমি একটা ফাঁকি মারবো। হ্যাঁ সব ফেলা ফেলিয়া হ্যালো হ্যালো বছরে মনে হয় একটা খেলা লাগে আমার কে গো দাদা? দপ্পাটি। দাদা ভোট ছেড়ে তুই যদি একবারে কয় বসে নিয়ে যা। ওই কাছে যদি খালি না এত ভালো আছে। এই কয়টা পেটে না খাতা। আচ্ছা 4 আর 30 এর লসও কত হবে? বলো গুণ করলে কত হবে? 60। 4 গুণ 60। 165 এই 165 হ্যাঁ 165। আচ্ছা 30 দুগুণে 60, তার 49 কে 2 দিয়ে গুণ করতে হবে। 9 দুগুণ 18, তাহলে 1 দুগুণ 8 9। আচ্ছা তারপরে কাটছি।
8 আর 5 যোগ করলে 13 13 3 হাতে হলো 1 10 16 মায়াকে 10 আর 16 তে 26 হ্যাঁ 60 ভাই 60 গুণ 4 বাই 52 4 দিয়ে 60 কাটলে 15 ঠিক কোন ধরে কাটা যাবে তিনের ঘরের নামটা পড়ে ওটা তিনের ঘর নামটা পড়ে যাবে না যাবে নো যাবে না তিনের নামটা পড়ে দাও যাবে না যাবে না ক্রমেই হবে না তাহলে উত্তর হচ্ছে 263 বাদ 15 ঠিক কোন গুণ করো 799 3 15 45 এর 5 দেখো 4 5 15 75 আর 4 এ 7 9 এটা এসছে এটা উত্তর হ্যাঁ গুণন না ওটা আচ্ছা 15 আর 3 আমি কোনটা করে নি 3 5 15 5 এটা হলো 1 25 রেখে 26 0 1 দিয়ে বলতে 53 কিছু বুঝে না শুনে স্যার অঙ্কটা ভুল লাগছে উত্তর মিলাও ভুল টিকছে তো উত্তরে বলা থাকে ভুল হলে হলো না এটা দুকা ভুল হয়েছে ঠিক আছে ঠিক আছে হচ্ছে না বলে কোনো কথা নেই করতে হবে আমার সাইকেল আজকে দরকারও পড়ে যেত এ চাবি নিচে আমার কাছ থেকে আমি কোথায় নিচে আমি কিন্তু তোমাদের কারোর কথা শুনতেই চাই না। আচ্ছা ঠিক আছে এবার চাবিটা ওখানে রাখার জায়গা আমি চাবি চাবি ব্যাগে রাখো। এ নিয়েছিল আমি তারপর ওকে দিয়েছিলাম তুই ছিলিস বলছিল ভালো লাগে তুলো থাকলে কাউকে একটু কাটা বন্ধ করে দিতে ও দেখতে অ্যাসিড দাও তো খাবে না প্রথমে এখানটা ছিল এই যে অ্যাসিড দাও একটা কাটা পানির মধ্যে অ্যাসিড ঢালতে গিয়ে কানের মধ্যে জোরে একটা সিগন্যাল হয়ে যাবে তালা লেগে গেছে কানে তালা লেগে গেছে না কানে শুনতে পাবো না একটু চুপকে উড়ি পড়ে গেলাম এটা আমি বিজানা ফটো দেখছি হচ্ছে কানে খুব গোল জমেছে দিয়ে জল ঢুকে বের না না কানের মধ্যে একটা পেপার রোল করে দিয়ে দিয়েছে দিয়ে আগুন ধরে দিয়েছে ওটা ক্লিনিক ডাক্তার এগুলো করে ওটা বিশেষ পদ্ধতিতে করে আর একটা যে আচ্ছা চারটে অঙ্ক আছে খুব আরামে করো এক্স এর থেকে শুরু করি হ্যাঁ আমার এক্সেটের ভিতরে চারটা অঙ্ক করাবে চারটা মধ্যে তিনটা করাবে তারপরে আমি ঠিক ও এক অঙ্ক টুকি দে আচ্ছা এই অঙ্কটা কিন্তু অন্যান্য অঙ্কের থেকে আলাদা আলাদা এই কারণে কারণ দেখো এই অঙ্কের মধ্যে রেখা বন্ধনী আছে মানে এটার কাজ প্রথমে করতে হবে এখন আমি কাকে বসে তুমি বলছো বলছি সবাই কিন্তু হা হা করে হাসতে সবাই শুনবে কি করে ও বলছে বলে কিছু যায় আসে না তো তুমি ওর কথা কেন শুনবা এইটাকে এক কথায় বার বলা যাবে না ইচ্ছা করছে হ্যাঁ বার বলো। ওটা তুমি বাড়ি বলো বার মানে আলাদা জিনিস এই সুই তো আমার পেন তো আমার জীবন দেখি অনেক তুলে দিচ্ছে আমার পেনে আচ্ছা এখানে সবার প্রথমে কার কাজ করতে হবে সুজয় প্রথমে বার করে ওই তো সেই উপরে রেখা বসে দিয়েছে এই ওঠো না ওঠো ওঠো না না স্যার পেন ওঠো 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 খুব বকছো ওঠো ওঠো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ঠিক অঙ্ক দাও বারান্দায় চলে যাও দিয়ে ঠিক অঙ্ক দাও কি হলো কেন আগে বসে শুনি গল্প করা গল্প কখন করলাম পেন দিচ্ছিলাম তো আমি অন্ধ না স্যার আমি আচ্ছা এখানে 1/3 আর 1/6 এর যতটা কাজ হবে সেটা আমরা কিন্তু রাফে করবো এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ স্যার আর ওখানটায় ফার্স্ট প্যাকেটটা আছে ওটা উঠবে না বারের পাশে হ্যাঁ, তাহলে 1/3 আর 1/6 এর মধ্যে বার আছে তাহলে 1/3 আর -1/6 এইটুকুনি হিসাব আমরা আগে রাফে করে নেবো নাহলে এখানে যে 3-4 লাইন হবে
তার জন্য পুরো অঙ্কটাকে আমাকে 3 বার টুকতে হবে, তো অনেক সময় লাগবে। তার থেকে ছোট অঙ্কটা রাফি করে নাও, ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 1/3 বাই 1/6, তাহলে 3 আর 6 লসাগু করতে হবে 6, 3 দুগুণে 6, তাহলে 2 একে 2 মাইনাস 6 একে 6, তাহলে 1 একে 1, 1/6 তাহলে 1/6। আচ্ছা এইবার দেখো এই লাইনে কার কাজ হবে? এই লাইনে হবে ওই যে 1/2 বিয়োগ 1/6। ঠিক 1/2 বিয়োগ 1/6, দেখো 1/2 বিয়োগ 1/6 এর তিনটে লাইন হবে। এই জন্য এটাকে আমরা তুলে রাফে নিয়ে আসবো, যে 1/2 বিয়োগ 1/6টার ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন উত্তরটা ওখানে বসাবো। তাহলে 1/2 বিয়োগ 1/6, 6 আর 2 এর লসাগু 6 হবে, তাহলে 2 3 দুগুণে 6, 3 একে 3 বিয়োগ 6 একে 6, তাহলে 1, তাহলে হলো কি 2/3। আচ্ছা প্রীতম তুমি বারান্দাতেই বসো, কেন বসো আমি পেন দিচ্ছি নাও না না বসো, 2/3 হলো না 6 হবে না সরি হ্যাঁ 2/6। আচ্ছা 2/6 কে কাটাকুটি করো, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে হলো কত 1/3। তাহলে এখানে 1/2 গুণ 1/3। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিছু নেই মানে কি আছে? এর আছে, কিছু নেই মানে এর মানে এবার এর কাজ হবে হ্যাঁ স্যার ওখানে গুণ করে মাইনাস চিহ্ন দিতে হবে না 2 বিয়োগ। আচ্ছা এখানে এর মানে গুণ ধরে কাজ করব, 3 দুগুণে 6 6, স্যার এই এর একটা এই লাইন উঠবে হ্যাঁ ওখানে বিয়োগ চিহ্ন একবারে গুণ করে দিলাম, অসুবিধা কিছু নেই। ওখানে ব্যাপারটা হচ্ছে এই 1/2 আর এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, কিছু নেই মানে এর আছে, কিন্তু গুণ দিল গুণ দিলেও হতো। কিছু কিছু অঙ্কে এমন এই সাইডে ভাগ থাকে, ওই সাইডে গুণ থাকে। এখন বদমাশ নিয়ম অনুযায়ী ভাগেরটা যাই করতে হয়। এখন অঙ্ক করার সময় যখন ভুলে যায় যে এখানে এর ছিল, ও আগে ভাগ করে নেয়, পরে অঙ্ক ভুলে যায়। পড়া পড়া বিয়োগ চিহ্ন আমি একের পরে স্যার পড়া পড়া তাহলে 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1/2 ভাগ। আচ্ছা তাহলে 2 বিয়োগ 1/6 আছে, তাই না? তাহলে 2 বিয়োগ 1/6টাকে আমরা রাফে কাজ করে নিই। তাহলে 2 বিয়োগ 1/6 লসাগু তাহলে হলো 6, 6 দুগুণে 12 বিয়োগ 1 মানে 11/6, তাহলে ভাগ 11/6 থার্ড ব্র্যাকেট বন্ধ। সমান 1 বিয়োগ 1/2 ভাগের জায়গায় গুণ 6/11। দেখো তো এই লাইনে 6 উপরে আছে 2 নিচে আছে না, তাহলে কাটাকুটি যাবে। গুণ হবে বলে তার জন্য তো দাদা ওখানে থার্ড ব্র্যাকেট থেকে 11 থার্ড ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট আসে কখন বলি? যখন থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো অন্য কোনো ব্র্যাকেট থাকে না, তখন এটা একটাই ব্র্যাকেট, তাই এটাই ফার্স্ট ব্র্যাকেট করে দেবো। বুঝতে পেরেছো? না করলে অসুবিধা না করলেও কোনো সমস্যা নেই। তাহলে 11 হবে তাহলে 1 বিয়োগ 3/11, এটাও করে করে নিতে পারবো ও শুধু বসে বসে এটা টুকছে। তো কি আর করব? এরপরে আমরা একটা আচ্ছা সমান সমান। এবার দেখো ওখানে 1 আছে আর এই সাইডে নিচে 11 আছে না, মানে 11ই হবে তাহলে লসাগু হবে 11, 11 একে 11 বিয়োগ 3 8/11 হবে না মিশ্র হবে এটা কিছু হবে না, হবে তো হবে না। আচ্ছা 19 এর xi আবার তারপর আরো কিছু আছে আমি যেগুলো করিনি তো xi আর 2 বিয়োগ 1/10 গুণ 1/3 ভাগ নিজেও পারাবা না না 20 তে আর কিছু নেই তো, শুধু এটাই করতে হবে। 2 বিয়োগ 1/10 গুণ 1/3 ভাগ 4/25 ভাগ 1/8। তোমাদের এই যে কাজ করতে গিয়ে কষ্ট হচ্ছে বলে কাজ করব না, এই ইচ্ছার জন্যই তোমাদের আজকে এই অঙ্কগুলো হাতে করে টুকতে হচ্ছে। এর আগের ক্লাসগুলোতেও তোমরা সেম বাহানা দিয়ে এসছো, যখন একটুখানি টাফ সিচুয়েশন এসছে না আর করবো না, আজকে থাক। এই করে করে সিলেবাস শেষ হয়নি, রিভিশন করতে পারো না বেশি, এই কারণে তোমরা এই অঙ্কগুলো বাড়িতে করে আনতে পারো না, কারণ তোমরা তখন বুঝতে পারো না ভালো করে, এখন এগুলো আদে বুঝতে পারছো, বোঝাচ্ছি বোঝার মধ্যে গল্প করছো। এই যে ছোট 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 ফাঁকিগুলো মারছো, এইটাই বড় হয়ে গিয়ে বীজগণিতের থেকে তোমাদেরকে আলাদা করে দেবে। কিন্তু আমি তো বুঝতে তো পারছি আজ থেকে 3-4 বছর পর যখন তোমরা মাধ্যমিকের হলে বসবা, যদিও আশা করি থাকবে না, তখন মাধ্যমিকের সিস্টেমের পরীক্ষা সিস্টেম থাকবে, মাধ্যমিক বলে পরীক্ষা থাকবে না, সিস্টেম থাকবে, সিস্টেমের সেম পরীক্ষা আসবে। তোমাদের একটা অংশ তোমরা পরীক্ষা কোনোদিন পারবে না, সেটা হচ্ছে বীজগণিত। দেখো এখন থেকে যে ছোট 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 ফাঁকি মারছো, ওইটাই তখন কি এত বড় ফাঁকি হয়ে যাবে যে তোমার একটা অঙ্কের পোর্শনই মাথা থেকে বেরিয়ে যাবে, ঢুকবে না মাথার মধ্যে।
কারণ তুমি ছোটবেলা থেকে অল্প ছোট ছোট করে প্রেসার নাওনি, বুঝতে পেরেছো? এখন করতে ভালো লাগছে না, এখন মনকে হাতের মুঠোর মধ্যে রেখে একটুখানি কাজ করছো, মন পরের দিন থেকে বলবে ও ঠিক আছে। মানে এখন মনে করো নিজের 100% চেষ্টা করছো, তো কষ্ট মনে হচ্ছে, এই কষ্টটা করে ফেললে পরের দিন তুমি 110% করতে পারবে। কিন্তু যদি এই 100%ই পড়ে থাকো, তাহলে আগামী ক্লাসে এই 100%টা তোমার 50% এসে দাঁড়াবে, কারণ ক্লাস 6 এর সিলেবাস তো সেখানে থাকবে না। বুঝতে পেরেছো? যেখানে কঠিন মনে হবে সেখানে ধৈর্য ধরে সময় লাগাতে হবে, নাহলে নেক্সট ক্লাসে গিয়ে পিছিয়ে পড়বে। ঠিক আছে? বাড়ির কাজগুলো করে যদি সবাই আনতে, তাহলে আমাকে টুকতে হতো না, একবার বলে দিতাম, ঝামেলা শেষ হয়ে যেত। ঠিক আছে, টুকে নাও। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে সবার প্রথমে কার কাজ হবে? উত্তর বের করে নিয়েছি। আচ্ছা, বাড়ির বার তো নেই, তাহলে ভাগের কাজ আগে হবে। উত্তর বার করে নিয়েছি। ঠিক আছে, 2 বিয়োগ 1/10 গুণ 1/3 ভাগের জায়গায় গুণ 25/4 গুণ 8/1। এখন 4 দিয়ে 8 কাটো, 2 হবে, আর কাটাকুটি যাচ্ছে। 5 দুগুণে 10, 5 5 25। দেখো এই এখানে নিচে একটা 2 আছে, ও ওইখানে একটা 2 আছে, কাটাকাটি যাবে। এই 2 কেটে যাবে, তাহলে আর কিছু গুণ হয়ে গেল। কি ভাগ হলো? থাকলে ভগ্নাংশে ভাগ থাকলে গুণ হয়। কেন এমন হলো? ফার্স্টে দুই দিয়ে 4 করেছি। ফার্স্টে 4 কে 8 কে 4 দিয়ে কাটলেন 2 হলো, এবার 2 কে 10 দিয়ে কাটলেন 5 হবে তো নিচে। দেখো 25 দিয়ে কেটেছে। আরে তুই আমাকে বুঝতে পারলি না, মাঠে যাবে না, দাদা আগের দিন বললো না। 5 দিয়ে 25 কেটে 5 হলো, 5 দিয়ে 10 কেটে 2 হলো। এই 2 দিয়ে 2 কাটা আছে। একই বেরোচ্ছে তো, আমারও 5/3 বেরিয়েছে। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। সমান সমান 2 বিয়োগ 5 আর নিচে কি আছে 3, 5/3। ওদের না দুইটা তো ধরলে না। দুটো কেটে এটা গেছে। কেটে দিয়েছি তো। কেন? এই 2 কাটলাম, এই তো তাই না? আচ্ছা, 5/2 3। তাহলে এখন এখানে লসাগু 3 হবে, হ্যাঁ। তাহলে 2 এনেছি 3 দুগুণে 6 বিয়োগ 5 5, 1/3 তাহলে সমান 1/3। উত্তর বেরিয়েছে। খুব ভালো। আর দুটো আর দুটো পেছে আমার তো পড়ে নেই। আবার সকালবেলা পড়া আছে বাড়িতে। ও দাদা দাদা বল। না। ও দাদা কালকে আসবো। সব বেঁচে ছেলে বলি আর যদি নিজেদের মতো রং মাখামাখি করে পারিস না। ও দাদা আজকে তোমার রং মাখছি। আজকে রঙে দিই। আমি এনেছি আর সামনে পরীক্ষা না থাকলে ছুটি দিতাম, কিন্তু সামনে যেহেতু পরীক্ষা তাই ছুটি দিই। আচ্ছা, তোমরা রং দল নিয়ে এত মাখামাখি করতে যেও না। এই রঙের মধ্যে আমি দেখেছি যে অনেকে এত রং মাখামাখি করে, কারণ আবিরে শ্বাসকষ্ট হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়, কারোর চোখে মুখে সারা গায়ে অ্যালার্জি র্যাশ বেরিয়ে যায়, কারোর নীল রং আর ওঠে না, কারোর লাল রং ওঠে না, কারোর লাল রঙের জায়গা থেকে ঘা তৈরি হয়, কারোর এত পরিমাণে জল ঢালা হয় যে আর সে 1 সপ্তাহ জ্বর আর কমে না। এই পটল রংটা মানে জগতের বিচ্ছিরি রং। আমরা ওই রংটা এখন একটা কাজ করে রাখতে পারো, সেটা হচ্ছে শুরু করে দিচ্ছে আবার। আমি অঙ্ক করাই তো তোমরা বুঝে যাও না। এই আচ্ছা, তুমি 1 গুণে 1 এই মাঝখানে বলছো, এই মাঝখানে না ব্র্যাকেটে রাখে, ব্র্যাকেটে রাখে এই রাখে। পরের লাইনে লিখতে হবে। আচ্ছা, টোকা ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড লাইনে কি করব বলো শ্যামী? আমাকে তো ধরলেই না। বলো, বলো। না, সবার প্রথমে এখানে যে মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে ভেঙে অপকৃত ভগ্নাংশে আনবে। একটা
তাহলে 2 একে 2 এর একে 3 3 দুগুণে 6 এর একে 7 3 দুগুণে 6 এর একে 7/3 4 একে 4 এর একে 5। আচ্ছা চলো একটা জিনিস একটু মাথায় রাখবো, 2 যোগ 3 গুণ 2/3 আছে না, এখানে সামনে যে 2 আছে না, এর 3 এর সঙ্গে কিন্তু যোগ হয়ে যাবে, কারণ 3 গুণ 2/3 মানে 3 যোগ 2 হয়ে যাবে। তাহলে 3 5 15 2 এর 17/3। যদি আমরা এই আরে এটা পাশে একবারে করে দাও না। যদি আমরা ভেঙে জোরে করব না, স্যার একবারে করে দিন তো হবে না তো। 3 3 9 10 11/3। আচ্ছা তুই বললে একটা পরের লাইনে হবে ও একবারে আমার তো ফার্স্ট একটা তো ব্র্যাকেট আছে, ওগুলো তুমি দিয়ে দিতে পারবে না। ও একবারে করে দিলে হতো না। দিয়ে পুরো সহজ করে দিতে হয়। আচ্ছা এখানে যে ভাগ আছে আপাতত কিন্তু ভাগই থাকবে, হ্যাঁ হট করে কিন্তু গুণ বসাবো না। হবে না তো গুণ এখানে। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তারপরে কখন গুণ বসাবো? কালকে। এখানে দেখো 2 এর নিচে কেউ নেই, এখানে নিচে 3, তাহলে লসাগু হবে 3 3 দুগুণে 6 যোগ 11 3/2। এর এর দেওয়ার এখন প্রয়োজন নেই। নিচে অঙ্ক টুকছো তো খাতায়, যে টুকচারা আমি কিন্তু খাতা চেক করবো, হ্যাঁ পুরো তাতে তো ফাঁকি মারছি। এই মা 2 7/2 আর 7/3 এর কাজ কত? না আগে এই ব্র্যাকেট গুলো উঠবে তারপর। তারপরে এর মধ্যে বুঝলাম। হ্যাঁ কি পারবে তোরা? আগের থেকে বাড়িতে 2 ঘন্টা ধরে সবাই করে যাবে। কালকে থেকে আমি একটা অঙ্ক বাদ দেবো না। আমিও পারবো না করে পুরো অধ্যায় শেষ করে দিতে। ওদের আর জায়গায়ও কিছু নেই, ঘরে বের হবে। এই বাবা হ্যাঁ এত অঙ্ক কথা। এইখানে এর দিয়ে দিয়েছি আমি। কিন্তু তোমার এই সব শেষ হয়ে গেল, তুমি তো এইদিকে একটা দিলেই না। আরে স্যার বাবা, এখন এই আরে যেখানে আরে সেখানে স্যার যেখানে সরল কাজ অঙ্কটা যদি বলতে হবে যে হবে, এখানে 10 এ পরীক্ষা ছিল। হ্যাঁ সবাই তাকাই করবে। এই সরল অঙ্কটা দেবেন আর এখানটা বলবেন 10 এ পরীক্ষায় সরলে সবাই দেখবেন সব 10-এ এটা না, বলবে না। 3-এ আসবে। আর 2 এ আসে যাই আসে। তাই আমি বলছি এমন বলবেন না কিন্তু সবাই 4 নাম্বারও দেবে না। সোনা চাঁদ তুমি এখন হাই স্কুলে পড়ো, প্রাইমারিতে না। আপার প্রাইমারি হ্যাঁ, প্রাইমারি 10 এ দেবে। আবার মানে এখন ছোট খাটো নাম্বার দিয়ে দাদু খাটু এগুলো দেবে স্কুলে কি দেবে? এই আচ্ছা একটা জিনিস দেখো, কাটাকুটি কি যাচ্ছে? 7 দিয়ে কি 68 কাটে? আছে 1 2 7 68 কাটবে না। 3 দিয়ে কি 15 কাটবে? 3 একে 3 3 5 15। তাহলে হচ্ছে 5 7 35 আর 68 একে 68। এইবার 3/2 এর পর আমরা এর লিখবো 7/2 গুণ 35/। আপনার হাত ব্যথা হয় না নাকি এখন? হ্যাঁ বলো। আসলে কি বলতো, তোমাদের মতো বয়সে না আমি অঙ্ক থেকে ভয় পেতাম না। সমস্যা হচ্ছে এটা, আমার ভয় পাইলে কিন্তু করতে ভালো লাগে না। পুরে তোমরা অনেক সুখের জীবন কাটাচ্ছ। অঙ্ক বুঝ না আমাদের কাছে একটা অঙ্ক 2 বোর্ড লেগেছিল। ঠিক। 7 কে 35 5। তাহলে দাঁড়ালো কি 3/2 এর মানে কি গুণ 34/5। 2 দিয়ে কাটলে 2 একে 2 7 গুণে 14। তাহলে 3 17 51/5। 5 10 50। যদি ভুল হয়ে গেছে স্যার এখন তো বলার পর ওখানে হ্যাঁ বল কি সাহায্য করতে পারি? কি কি আছে মরে গেলাম না আমার ঘরে উত্তর মেলো। কি কি আছে ঠিক আছে। হয়ে গেছে কিন্তু আমার ঠিক নেই হয়ে গেছে ওই তো আমারও কি আছে বন্ধু ইংলিশে বন্ধু আমার অবস্থা খারাপ 2 পেজ কিন্তু আমার তো 1 পেজ এটা তো এক পেজই হয়ে যাবে। কিন্তু আমার 1 পেজ আমার তো 1 পেজের অল্প এই দেখুন স্যার আমার এখান থেকে শুধু 1 পেজ এখানে যে সব 1 পেজ আর একটা অঙ্ক আছে, ওই তো আবার এই
রিশান এক মাস পরে পড়তে এসেও যদি বলে ছুটি তাহলে কি করে চলবে? হ্যাঁ রিশান মুছে দাও অঙ্ক দেখবা এখন শুনতে পাচ্ছি না আমি। এত ক্লাস হয়ে গেছে রাত্রি ওর এত বলে কিছু হয় না কি আমরা 9টা পর্যন্ত চাপাই গেছি নানা থেকে পড়ে দাদা আজকে তুমি বাচ্চা ছুটি দিবা বলছো 10টায় 10টায় দিতে হবে যত তুমি এত অঙ্ক করেছো পুরো বই শেষ করবে আজকে হবে না 10টায় আমরা বাড়ি গিয়ে আমার অনেকগুলো আছে কাজ হবে না তো 10টায় যাবো বাড়ি তুমি এদের কথা বিশ্বাস করছো? না না আমাদের আইএসআই ছাড়া তো বাজবে রাষ্ট্রমোড়া করে দি না। ভালো দেখি। দেখি দেখি দাও তো। ছুটির সময় খাতা চেক করো না। চোখা না থাকলেই হয়। ওই যে 100 বার বলে দিয়েছে দেখবো তুমি 19 এর 1 কি বেলায় যারা যারা টুকবা প্রথম থেকেই টুকো। এক গুণ 1/13 গুণ 2 গুণ 3/15 ভাগ 7 গুণ 1/2 গুণ 3 গুণ 1/10 ভাগ 28/14। আচ্ছা বলে এই অঙ্কটাই সবার প্রথমে কি করতে হবে? মিশ্র থেকে অবমিশ্র। তাহলে 13 থেকে 14 5 দুগুণে 10 আর 3 13/5 ভাগ 7 দুগুণে 14 আর 1 15/2 গুণ 3 দুগুণে 30 আর 1 31/10 ভাগ 28/2/9। এখন এই স্কেলটা দেখো এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে না, তাহলে দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই যে কাজগুলো করা যাবে সেগুলো করে ফেলি। নিচের 13 উপরে 13 কেটে যাবে। দেখো 5 দিয়ে 15 কাটলে 3, 5 দিয়ে 10 কাটলে 2। এখন অনেকে যে ভুলটা করবে নিচের 2 আর পাশের 2 কেটে দাও। এটা তো ভুল কিন্তু নিচেই আছে, কাটবে না। তাহলে 14/5 ভাগ 31 কে 3 দিয়ে গুণ করলে 3 1 কে 3 3 3 কে 9 2 দুগুণে 4। আচ্ছা এই ভাগের জায়গায় আমরা গুণ লিখব। বল ও অঙ্কটাই তো অমন করে পাঠাই আমি দেখি ও স্যার বুঝবেন না আমার খুব ভালো আচ্ছা লাস্টের এখানে বল। এ বাকি টুকি নিয়ে একটু হয়েছে। এবার এই ক্ষেত্রে ভাগগুলো জায়গায় গুণ দেব। 14/5 হতো না গো, হতো না। 4 দিয়ে 28 কাটলে 4 7 28। এই 7 দিয়ে দিকে 14 কাটলে 7 দুগুণে 14। এটা তো লাস্ট অঙ্ক তাই একটু করে দিবা হ্যাঁ ছিল আমি বুঝবা আচ্ছা এখানে দেখো 9 আর 93 কে 3 দিয়ে কাটা যায়। 14 চারটে করে কাটলে 200 নিয়ে 200 সাইন এক পিসটা অঙ্ক করে যাবে যাবে 93 আর 279 যাবে আচ্ছা ও অঙ্কগুলো ভুল করেছে, এটা কিন্তু খুব ভালো বিষয়। ভুল করলেই শেখা যায় বুঝলি ভুল করলে শেখা কিন্তু আমরা তো এখন ঠিক করে যাচ্ছি শিখে যাচ্ছি যারা যারা ভাবছো যে একবারেই ঠিক করব তারা তারা ভুল ভাবছে। ও আমি কাটাকুটি কারণ আমি তো একবার কোন অবস্থা অ্যানসার মেলাও তো। ও দাদা অ্যানসার হ্যাঁ ওটাই এসেছে স্যার ও দাদা 31 কোর সাথে কাটলে এটা তো লাস্ট অঙ্ক স্যার, এবার তো 93 এটা লাস্ট তো এটা বুঝছ না তাহলে কাজ শুরু কর তাহলে ওইখানে হোমওয়ার্ক লিখো তুই ঢুকেছো অঙ্ক খাতা চেক করতে। হ্যাঁ স্যার ঢুকেছি এই যে টিচার নিয়ে আসো তো ওই কথাটা। 93 থেকে 3 দিয়ে বলতে কাটলে স্যার ওই গেছে হয়ে গেছে স্যার প্রথমে স্যার হয়ে গেছে ঢুকা হয়ে গেল একদম প্রথমে শুরু তো না দুই পূর্ণ হ্যাঁ 2 পূর্ণ 3 ভাগ আছে। স্যার হোমওয়ার্ক করতে থাকবে এখানে দাও। খুব ভালো আমি যাই 4 এর পরে আর অঙ্ক করব।
উদ্বোস করলো ঠিক আছে হ্যাঁ, 12 আমি স্যার, তো- ওটা আমার চল্লিশ টাকা আমরা ঠেলে কেটে পড়ে গেছে। আরে বাড়িটা যেমন সব হয়ে গেছে। ও দাদা, দাদা, এখান থেকে শুরু করো। দাঁড়া, 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 দাঁড়া। আমি যদি আরেকটুখানি গায়ে দিতে তাহলে আরো হ্যালো ওই জন্য তো দেখিস না আবার মানে একটা এই 5 মিনিট লাগবে এবারটা বাড়ির কাজের কাছে ফল দিয়ে দিয়ে এই যাচ্ছি। ঠিক এই আছে নিন স্যার, সব। এগুলো করেছিলাম। আমি এগুলো করেছিলাম, ওগুলো করেছিলাম। আমার সঙ্গে কি হয়েছে? এটার উপর করো। কি হয়েছে? সে পড়ে গেছে। ও কি আমি দেখ। দেখো করব কি কোনটা বাবা 56 মিনিট হয়ে গেল অঙ্ক করতে করতে পুরো তাও আমি টুকলি আমার জায়গায় এসে স্বামী ভালো টুকছি। আমি দেখাবো না তোমাকে একটা বসে বললে এই যে তোমরা বসে পড়েছে বন্ধু ও দাদা তোমার দেখা তো কিন্তু একটা দিক আস্তে, খারাপ আছে চুপ 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 স্যার বসলাম বাড়ির কাজ লেখো এবার কি ধান আছে না এইটা তো আরো বেশি করে লিখো C6 ম্যাথ জায়গায় যাও। স্যার মার থিওরি স্যার বস তুই বাচ্চা ছেলে মার খাচ্ছ ম্যাথ এই কাজগুলো W24 কালকে আমি A to Z সব করে যাব একটু যে শালা তুই আরে ওটা চ্যাপ্টার দেবেন না প্লিজ স্যার ওটা চ্যাপ্টার রিভিশন দেবেন না কেন বলি তো কোষে দেখি 2 পুরোটা রিভিশন করে আনুনি কে কে আজকে পুরোটা তোমার কথা বাদ দাও পুরোটুকু আর বাকিরা কোনটা স্যার কোনটা আমি দেখবো বইটা থেকে দুই আওয়াজ বসে থেকে দুই অধ্যায়টা স্যার স্যার ওইটা পুরো দেখে পুরোটা হ্যাঁ সে পুরো দেখে 2 নাম্বার চ্যাপ্টার পুরো 2 নাম্বার আনুনি চ্যাপ্টার কেন বলে এটাই আমার আমি দিয়ে এমনিতেই ওইগুলো করতে গিয়ে হয়ে গেল আর পরের দিন তো আর কিছু নেই পুরোটা পরের দিন হচ্ছে কোষে দেখি 2 পুরোটা করে আনবা সেইটুকুনি করেছে তাই তো করব তো ওটা তো অধ্যায় 2 তো করে কোষে দুই স্যার কোষে দুই আরে কোষে আমি স্যার পেজ নাম্বারটা কি কি অঙ্ক করে জানতে পারলাম না অধ্যায় দিয়ে তো কোষে দেখি তো অধ্যায় দুইয়ের কোষে কোষে থেকে দুই পুরোটা কোষে দেখি 2 পুরোটা তুই না তুই না রিভিশন করে আসবা স্যার আজকে তো করেছি আবার আমি বলছি দাদা পুরোটা করেছো তাহলে তুমি দাদা আমি বলছি দাদা আমি বলেছি আমি কালকে করেছিলাম সিজিদের বাবুতে চলে এসেছে ফোন করেছো এই শোনো যারা কোষে দেখি 2 রিভিশন করে এসছো তারা কোষে দেখি 3 অ্যাডভান্স করে আসবা পরের দিন 3 দেবো 3 এর করা থাকবে শুনে নাও শুনে নাও আগামী ক্লাসে আমি কোষে দেখি 2 এর রিভিশনের খাতা চেক করব আরেকটা কথা যারা যারা রিভিশন করতে বলতে দাও যারা যারা কোষে দেখি 2 রিভিশন করতে গিয়ে জায়গায় জায়গায় আটকে পড়বা সে আটকে যাওয়া অঙ্কগুলোকে মার্ক করে রাখবা পরের দিন সেই অঙ্কগুলো আমি বুঝিয়ে দেবো এর যারা করে আসবে না, তোরে আমি বলেছি যারা করে আসবে তার জন্য আমি কিছু করতে পারছি না স্যার বলতে দেখি তো